আসসালামু আলাইকুম। আমি মুত্তাকি। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমরা চাইলেই নিজেরা কিন্তু Google থেকে রিসার্চ করে মানে কিওয়ার্ড রিসার্চ করে নিজের কিওয়ার্ড নিজেই চুজ করতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ১ম এর জন্য চলে যাব আ Google Chrome এ। Google Chrome এ যাব। Google Chrome এ যাওয়ার পর আমরা সার্চ বক্সে লিখব Google Trends। গুগল ট্রেন্ড দেখেন অটোমেটিক্যালি আমার এখানে চলে আসছে। এবার এন্টার দেব। দেখেন একদম উপরে একদম লেখা আছে একটা trends.google.com। একদম প্রথমে যেই ওয়েবসাইটের লিঙ্কটা আছে আমরা এটাই ওপেন করব। তারপর কি লেখা আসছে দেখেন। আপনি এখানে উপরে একটা কান্ট্রি রিজন একটা অপশন আছে, এটা আপনার বাংলাদেশ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ দিয়ে নেবেন। আমার এখানে অটোভাবে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো এখানে কি লেখা আসছে দেখেন, এক্সপ্লোর হট হট দ্য ওয়ার্ল্ড ইজ সার্চিং। মানে কি সবচেয়ে মানে কোন কিওয়ার্ডটা এটা এটা এখানে আপনাকে বোঝাচ্ছে যে কোন কিওয়ার্ডটা মানে কোন সার্চটা বেশি হচ্ছে, এক্সপ্লোর হচ্ছে কোনটা। তো আমি কিছু আপনাদের জন্য বাছাই করে কিওয়ার্ড রাখছি, এটা আপনাকে দেখানোর জন্য। তো আমি এখানে কিছু কিওয়ার্ড রাখছি দেখেন। এখানে কিছু রাখছি যে কার সেল ইউজ কার প্রাইস ইন বাংলাদেশ। তো আমি আজকে দেখাবো যে আপনারা এটা কিভাবে করবেন। সাপোজ আমি প্রথমে এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট, এরপর কি সার্চে দেব, এন্টার দেব। দেখেন কি কি রেজাল্ট আসতেছে। হুম, রেজাল্ট আসছে দেখেন। এখানে একটা গ্রাফের মতো আসছে। তো এটা আপনাদেরকে আমি পরে একটু পরে বোঝাচ্ছি। আমি আরো কিছু কিওয়ার্ড নেই এখানে, কম্পেয়ারে দেব। তারপরে আরেকটা কিওয়ার্ড নিব এখান থেকে, নিলাম, কপি করব, তারপরে এখানে পেস্ট করব। এটা আবার এন্টার দেব। দেখেন দুইটা গ্রাফ আসছে। প্রথমটা হচ্ছে যে আপনার এই যে ব্লু কালার টাইপের, আর দ্বিতীয়টা আসছে যে রেড কালার টাইপের। এবার তৃতীয় নাম্বারটা দেব অ্যাড কম্পারিশন দেব। এখানে আরেকটা কিওয়ার্ড কপি করব, কপি, এখানে পেস্ট করে দেব। দেখেন এবার পেস্ট করার পর কি আসছে। তো দেখেন আমাদের এখানে তিনটা অপশন আসছে। এখানে প্রথমটা হচ্ছে যে আপনার কার সেলস, তারপরটা হচ্ছে কার সেল, তারপরটা হচ্ছে যে ইউজ কার প্রাইস ইন বাংলাদেশ। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে যে যে আমরা একদম বাঁ পাশে যেই কালারটা, এটা হচ্ছে যে আপনার এটা যে কার সেল। তারপরে রেড কালারটা হচ্ছে এই প্রথমটা হচ্ছে কার সেলস, ঠিক আছে? তারপর আপনার দ্বিতীয়টা মানে রেড কালারটা হচ্ছে কার সেল। আপনার এখানে কিন্তু দেখেন, আমরা যখন সার্চ করি এখানে কিছু কিওয়ার্ড, শুধু একটা কিওয়ার্ড কিন্তু মানে একটা ওয়ার্ডের কারণে কিন্তু অনেক অনেক কিছু পরিবর্তন হয়। যেমন দেখেন এখানে আমি লিখছি কার সেলস, কার সেলসে এখানে আসছে কিন্তু অল্প।
দেখেন এখানে গ্রাফটা দেখাচ্ছে কিন্তু ছোট একদম। আর এখানে কার সেলের এখানে গ্রাফটা দেখেন একটু বড় দেখাচ্ছে। তারপরে যেটা আছে যে ইউজড কার প্রাইস ইন বাংলাদেশ 2021 এখানে আসছে এর থেকে ছোট। মানে এটা থেকে একটু ছোট আসছে। তো দেখেন এখন আমরা বুঝবো কিভাবে যে আসলে এখানে কিরকম মানুষ আসে বা এইসব কিওয়ার্ডে মানুষ কিভাবে কিরকম সার্চ করে। তো আমি এখানে আমার মাউসটা ধরতেছি তখন দেখবেন আপনারা। যেমন এই যে আপনি এখানে দেখেন যে ৪ থেকে ১০ এপ্রিল ২০২১ এই ৪ থেকে ১০ এপ্রিল ২০২১ এই ৬ দিনের ভিতর এখানে কতজন লোক ভিজিট করছে দেখুন। কার সেলস যেটা আছে ১ম টা মানে কার সেলস ১ম টায় আসছে ৬ জন। তারপরে যেটা আছে কার সেল ওটাতে আসছে ১০০ জন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইউজড কার প্রাইস ইন বাংলাদেশ। এখানে আসে না একজনও। তারপরে যদি আমি গ্রাফটা আরেকটু এখানে ধরি, এখানে ধরলে দেখেন ৬ থেকে ১২ জুন ২০২১ কার সেলস এ আসছে ১১ জন, কার সেলে আসছে ৪৪ জন। ইউজড কার প্রাইস ইন বাংলাদেশে একজনও আসে নাই। তারপর যদি এদিকে ধরি তাহলে দেখা যায় দেখুন যে ৮ থেকে ১৪ আগস্ট ২০২১ এখানে কার সেলস এ আসছে ১০ জন, কার সেলে আসছে ৬৭ জন। ইউজড কার প্রাইস ইন বাংলাদেশ মানে ইয়েলো কালার যেটাই সেখানে আসছে ৫ জন। তারপরে আমি যে এখানে ধরলাম দেখেন ৩১ অক্টোবর থেকে ৯ মানে ৬ নভেম্বর ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২১ এখানে কার সেলস সরি এখানে কার সেলস এ আসছে ১০ জন, কার সেলে আসছে ৫৭ জন, ইউজড কার প্রাইস ইন বাংলাদেশে আসছে একজনও আসে নাই। তারপরে যদি আমি এখানে ধরি, দেখেন ২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২২ এখানে কার সেলস এ আসছে যে একজনও আসে নাই। কার সেলে আসছে ৫৮ জন। ইউজড কার প্রাইস ইন বাংলাদেশে একজনও আসে নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে কার সেল নামক আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটাতে সবসময় কি মানে এই কিওয়ার্ডটা খুব একটা ফেমাস কিওয়ার্ড। যে কিওয়ার্ড দ্বারা প্রায় মানে ক্লায়েন্টরা বা প্রায় লোকজন আমরা এই নামটাতে সার্চ করি। তাহলে আপনারা যদি আমাদের ব্যবসা বা ওয়েবসাইট বলেন যে যাই বলেন, আমরা যখন এইসব বিষয়ে এরকম রিসার্চ করে যখন আমরা দিব, তখন কিন্তু যে কার্সেল যখন কেউ সার্চ করবে, তখন এখানে যদি আপনার ওয়েবসাইটেও কার্সেলের নামে থাকে, অবশ্যই আপনার ওয়েবসাইটেও এখানে কার্সেলের এই রেজাল্টটা দেখাবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।